ও মুসলমান গো, বিশ্ব নবী দয়ার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরার একটা কথা মনে হয়ে গেল। আমার কথা বলি ভাই, নবীজির বিবি হযরতে মা খাদিজার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিন পরে কলেমার দাওয়াত নিয়ে যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলে। আল্লাহর নবী বলেন, খাদিজা আজকে তোমার দরজা খোলা দেখে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী হযরতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? তুমি চোখের পানি টুকুন বন্ধ করো, মুছাও। ও খাদিজা, আমি যে তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। আমি নবী যদি তোমার ওপর খুশি হয়ে যায়, তোমার কোনো রকমের কোনো চিন্তা নাই। হযরতে খাদিজার চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম, শাড়ির এমন এমন ভাবে ছিঁড়ে গেছে, কোনো রকম কোনো ভাবে সেলাই করার মতন জায়গা নাই। ও খাদিজা তুমি তার জন্য নাকি কান্না করো? বলে, নবী গো, ও গো দয়ার রাসূল, আমি তার জন্য কান্না করি না। বলে, খাদিজা তোমার বাড়িতে কোনো বাজার নাই, তার জন্য কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না। বলে, খাদিজা গো তুমি কেন কান্না করো গো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কবর যে বড় কঠিন জায়গা, কবর যে বড় ভয়ঙ্কর জায়গা, যে কবরের সাথী নাই, বাতি নাই, লাইট নাই, বিছানা নাই, কোনো সঙ্গের সাথী পাবো না। এই জন্য আমি খাদিজা কবরের দেখেন কবরের দিকে তাকিয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি ঘাবড়ে যেও না। ওগো খাদিজা তুমি ভয় পেও না। তুমি যখন মারা যাবা, তোমার কবরে আমার 2 জন বিবি তোমাকে পাহারাদার হয়েছে হিসাবে যোগাবে। সুবহানাল্লাহ বল। আমার 2 জন বিবি, আমার 2 জন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে, সাহায্য করবে, চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে। সঙ্গে সঙ্গে খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। মেয়েদের ভিতরে বহুত সন্দেহ আছে, আছে না নাই? যারা বলুন। হযরতে মা খাদিজা বলেন, নবী গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন? আর তাহলে আপনি আমাকে যখন কবর দিবেন, আমার সঙ্গে 2 জন বিবি আপনি কোথা থেকে পেলেন বলুন? এ বাবা, মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? যারা বলুন। মেয়েদের ভিতরে 1টা 2টো যদি বিবি হয়, 3টে যদি বিবি হয়, বাড়িতে ঠকঠক ঝামেলা থাকতেই থাকবে, থাকবে না? যারা বলুন থাকবে না কেন রে বাবা? এ বড় হিংসা জিনিস বাবা। কথায় আছে সতীন হলো ভালোই হলো, দুখান কথায় আমার হলো। কোন সতীন যদি মারা যায়, আর একটা সতীন আপনার সুখের গান গাই, বলে সতীন হলো ভালোই হলো, দুখান কথা আমার হলো। আছে না এরকম? আছে না? এ বাবা খুশিতে গান করে, আছে না কিনা? আমি আপনাদেরকে বলি, কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করবো বলেছেন। মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে, আল্লাহ মাফ করবে কিনা? জোরে বলুন। মাফ করবে কিনা বলুন? মাফ তো অবশ্যই হবে। কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো, 2টো বিয়ে করবেন, দেখবেন মজা। 2টো বিয়ে করবেন, দেখবেন কি মজা লাগবে। একটা বিবি তো গরমে শেষ নাই। বলে বেশি কায়দা করো না, তুমি না হারে থেকে আরেকজন আছে ওখানে চলে যাবো। ও যখন গরম দেখে বলে বেশি কায়দা করো, ওখানে চলে যাবো। কি বুঝলেন? দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে। কি বুঝছেন আপনারা বলুন? মৌলভী সাহেব আপনার মাথা খারাপ হয়েছে, একটাই নিয়ে জ্বালা শেষ নাই। হ্যাঁ এ বাবা, এমনও নারী আছে স্বামীকে ধরে মারে, আছে না নাই? জোরে বলুন। তাহলে কে কে মার খেয়েছেন হাত তুলুন দেখি।
কেউ তুলবে না, এটা মান সম্মানের ব্যাপার নাকি? হ্যাঁ, খামাখা যদি হাতটা তুলিতে মানুষ সব চলে যাবে। এ বাবার আমার সোনারা, ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে শোনাবো, বসুন ভালো করে শুনুন। আল্লাহ নবী বললেন, খাদিজা তোমাকে যখন কবরে দেওয়া হবে, তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজা বলেন, নবী গো, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই, আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে। ওগো নবীজি, আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন? বলে, খাদিজা গো, আমার আল্লাহ আমার সঙ্গে কিয়ামতের ময়দানে আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলুন। কটা কটা বিবি? বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই বিবির নাম কি একটু বলবেন, শোনাবেন? কি গো, দুইজন বিবির নাম বলবো না? বলবো না? কি বলবো না? বলবো না?